হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরটিএ রেলওয়ে টপার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আশা করি সকলেই জানো যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরুর আগে তোমাদের যে কাজগুলি করতে হবে আর যে ভুলগুলি তোমাদের করা চলবে না, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো দেখো, আমরা বহু বছর ধরে অপেক্ষা করে থাকি বড় ভ্যাকান্সির জন্য, যাতে চাকরি পেয়ে নিজের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু যদি ছোটোখাটো আমাদের ভুলের জন্য ফর্ম রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু কষ্টের সীমা থাকে না। অতএব ফর্ম ফিল আপ করার আগে আমাদের খুঁটিনাটি সমস্ত বিষয় জানার খুবই প্রয়োজন, এবং সেই খুঁটিনাটি সমস্ত বিষয় জানার পরেই আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সেই নিয়েই পয়েন্ট টু পয়েন্ট তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কি করতে হবে আর কোন ভুলগুলি তোমাদের করলে চলবে না। তার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই। আমি এর আগের ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডির সিলেকশন প্রসেস বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। তো চলো আজকের আলোচনায় ফিরে আসি। নাম্বার 1, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার। তোমাদের অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, কারণ রেজিস্ট্রেশন থেকে শুরু করে জয়নিং পর্যন্ত সমস্ত তথ্য তোমরা ইমেল এবং মোবাইল এসএমএসের মাধ্যমেই পাবে। যদি না থাকে তবে তোমরা এখনই তৈরি করে নাও, এবং সেই ইমেলের পাসওয়ার্ড তোমাদের অবশ্যই কোনো এক জায়গায় লিখে রাখতে হবে। যদি তোমরা ভবিষ্যতে মোবাইল চেঞ্জ করো বা মোবাইল যদি নষ্ট হয়ে যায়, তাহলে তুমি সেই পাসওয়ার্ড দিয়েই সেই নতুন মোবাইলে লগ ইন করতে পারবে সেই ইমেল। 2 নম্বর, আধার কার্ড। আধার কার্ডে যদি তোমার নামের গণ্ডগোল থাকে কোথাও, তাহলে অবশ্যই সেটি ঠিক করে নিও। আধার কার্ডের নাম এবং ক্লাস 10-এর মার্কশিটের নাম একদম সেম থাকতে হবে। তার সাথে তোমাদের আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে সেটি অবশ্যই করিয়ে নিও। 3 নম্বর হচ্ছে, বেশিরভাগ এক্সামের মতোই রেলওয়েতেও ক্লাস 10-এর মার্কশিট, এজ এবং ডেট অফ বার্থ এর অথেন্টিকেশনের প্রুফ হিসেবে নেওয়া হয়, কারণ রেলওয়ে গ্রুপ ডি ক্লাস 10th পাসের চাকরি, তাই ক্লাস 10-এর মার্কশিটের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়, তাই এতে কোনো যেন গণ্ডগোল না থাকে। 4 নম্বর, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ফর্ম রিজেক্ট হওয়ার কারণ, সেটি হচ্ছে ভুলভাল ফটো দিয়ে ফর্ম ফিল আপ করা। নোটিফিকেশনে যেরকম ব্যাকগ্রাউন্ড এবং সাইজ চাওয়া হবে, সেই সাইজের ফটো আপলোড করতে হবে। আর মনে রাখতে হবে যে বেশি পুরনো, অর্থাৎ 3 মাসের বেশি পুরনো ফটো তোমরা অবশ্যই আপলোড করবে না, একদম রিসেন্ট ফটো আপলোড করবে। চোখে চশমা পরা, মাথায় টুপি বা ছবির কিছু অংশ কেটে যাওয়া এই ধরনের ফটো তোমরা কখনোই আপলোড করতে যাবে না, না হলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে বানাতে হবে, স্টেট সার্টিফিকেট চলবে না, তাই তোমরা অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে নেবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ফর্ম ফিল আপে তোমরা খুব বেশি দেরি করতে যাবে না, কারণ রেলওয়ে গ্রুপ ডিতে কোটির উপরে ছাত্রছাত্রী আবেদন করে, তাই তোমরা চেষ্টা করবে ফর্ম ফিল আপের শুরু থেকে 10 থেকে 15 দিনের মধ্যে ফর্মটি ফিল আপ করে নেবে, কারণ শেষের দিকে ফর্ম ফিল আপ করা অসম্ভব হয়ে যেতে পারে, কারণ ওয়েবসাইটের সার্ভার ডাউনের প্রবলেমটি চলে আসতে পারে। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার মতো কিছু বিষয়, তোমরা সেগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সিলেবাস ধরে ধরে তোমাদের প্রস্তুতির জন্য ক্লাস নিয়ে আসবো, এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনা এই চ্যানেলে করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন ভিডিওতে।